প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন এর গাণিতিক বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আলোর প্রতিফলনের গাণিতিক সমস্যা এবং কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয়, প্রতিবিম্ব আঁকার রশ্মিচিত্র এবং প্রতিবিম্বকে এর অবস্থান, আকৃতি ও প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। তো আজকে আমরা কি শিখতে পারবো? প্রতিফলনের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাও সমাধান করতে পারবো। তিনটি রশ্মিচিত্র এঁকে কিভাবে প্রতিবিম্ব আঁকা যায়। প্রতিবিম্ব আঁকার জন্য তিন ধরনের রশ্মিচিত্র আছে, যে কোনো দুইটি ব্যবহার করে আমরা প্রতিবিম্ব আঁকতে পারবো। তারপর লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এঁকে এর অবস্থান, আকৃতি ও প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমরা প্রথমেই একটি গাণিতিক সমস্যার সমাধান করি। তোমরা দেখতে পাচ্ছ একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো এবং বস্তুটির বিবর্ধন কত হবে। এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে বস্তুটির বিবর্ধন কত হবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম আলোর প্রতিফলন সম্পর্কিত সূত্র। আমরা কি পেয়েছিলাম? সূত্রগুলি হচ্ছে 1/u প্লাস 1/v সমান 1/, একটা সূত্র পাইছি। আর একটা কি বিবর্ধনের সূত্র কি পাইছি আমরা? m সমান v/u। এরকম একটা সূত্র আমরা জেনেছি গত ক্লাসে। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই দুইটা সমস্যার সমাধান করব। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করব প্রতিবিম্বের দূরত্ব। তো প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই যে প্রথম সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যা কি জানি, তাহলে লিখি আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। তাহলে এখানে ইউ কত, ভি কত? পাশে লিখবো আমরা, এখানে ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ দর্পণ। দর্পণটা কেমন থাকে? ধরো এরকম একটি দর্পণ দেওয়া আছে, এখানে সি, এখানে এফ, হ্যাঁ, এখানে 15 সেন্টিমিটার হলো দর্পণের সামনে 30 সেন্টিমিটার দূরে, হ্যাঁ, একটি বস্তু রাখলো। ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, এটা হলো 15 সেন্টিমিটার এইটুকু। আর 30 সেন্টিমিটার সামনে, 15 সেন্টিমিটার হলো ফোকাস দূরত্ব, দর্পণের সামনে 30 সেন্টিমিটার, তাহলে 15 যদি এটা হয় 30 হবে কোথায়? এখানে 30 হবে ঠিক সিতে, বক্রতার কেন্দ্রে। এটা কিন্তু আমরা একটা জানি, যদি বক্রতার কেন্দ্রে হয় তাহলে লক্ষ্যবস্তুটা যেখানে হয় প্রতিবিম্বটা সেখানেই হয়। সেখানে হয় কিনা আমরা অঙ্কের মাধ্যমে এটা আমরা কি প্রমাণ করব, দেখি আসলেই সেটা সি বিন্দুতে হয় কিনা। তাহলে ইউ এর মান কত? এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ সমান হচ্ছে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, আর ফোকাস দূরত্ব এফ হচ্ছে 15 সেন্টিমিটার। সুতরাং ভি ইকুয়াল টু কত? তাহলে আমরা এখানে যেহেতু ভি এর মান বের করব, তো 1/v সমান 1/f মাইনাস 1/u, অর্থাৎ 1/uটাকে ডান পাশে নিয়ে যাব আমরা। তাহলে 1/v, এটা একবারই লিখি আমরা। 1/f এর মান কত? 15 মাইনাস 1/u এর মান কত? 30। 30 আর 15 লসাগু কত? 30। আমরা ক্যালকুলেটরে সরাসরি করতে পারি। 30 ভাগ করলে 2, 2 বিয়োগ 1 1, অর্থাৎ সুতরাং ভি সমান কত হচ্ছে? 30 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব 30 সেন্টিমিটার। দেখো 30 কোথায়? অর্থাৎ এটা যদি 15 হয় তাহলে সি এর দূরত্ব কি হবে? 30 না? তাহলে প্রতিবিম্বটা এখানেই হবে। তাহলে বুঝতে পারলাম আমরা, যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে হয় তাহলে প্রতিবিম্বটাও কি হবে? বক্রতার কেন্দ্রীয় হবে, সেটা উল্টো হবে, তাই না? দেখো এখানে ব্যাসার্ধ কত? যেহেতু ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, এটা বক্রতার ব্যাসার্ধ কিন্তু তার দ্বিগুণ 30 সেন্টিমিটার, এবং প্রতিবিম্বের দূরত্ব 30 সেন্টিমিটার হয়েছে, যেটা হবে প্রতিবিম্ব। আমরা গাণিতিকভাবে দেখলাম এবং চিত্রের মাধ্যমে সেটা বুঝাইলাম। কেমন? আশা করি বুঝতে পারছো।
এবার আমরা অন্য একটা অঙ্কে চলে যাই। এবার আমরা কি করব, বিবর্ধন নির্ণয় করবো। তো বিবর্ধন নির্ণয় সূত্রটা কি? আমরা জানি বিবর্ধন এম সমান মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ ভি বাই ইউ, তাই না? ভি বাই ইউ। তাহলে এখানে ভি এর মান কত পাইছিলাম আমরা? ভি এর মান পাইছি 30, ইউ এর মানও 30। তাহলে 30 30 দিয়ে ভাগ করলে কত? 1 1, আর একের অ্যাবসলিউট হলে একই হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু উচ্চতা যত হবে প্রতিবিম্বের উচ্চতাও ঠিক তত হবে। প্রতিবিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্ব যদি সমান হয় তাহলে আর বিবর্ধন হবে কত? 1। তাহলে আমরা কি শিখলাম এখানে? প্রতিবিম্বের লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া থাকলে আমরা প্রতিবিম্বের দূরত্ব বের করতে পারি এবং সেই লক্ষ্যবস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্বের সাহায্যে আমরা রৈখিক বিবর্ধন নির্ণয় করতে পারি। আশা করি অঙ্কটা তোমাদের ক্লিয়ার। এখন আমরা পরবর্তী অঙ্কে। হ্যাঁ, তাহলে আবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় অঙ্কটিতে কি আছে? একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, প্রতিবিম্ব দর্পণের সামনে 60 সেন্টিমিটার দূরে সৃষ্টি হলে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করো। খেয়াল করে এখানে কি বলছে? দর্পণটি হচ্ছে অবতল, যার ফোকাস দূরত্ব এফ এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং প্রতিবিম্ব দর্পণের সামনে 60 সেন্টিমিটার দূরে সৃষ্টি করে, অর্থাৎ এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ ইউ এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি? আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f। এখানে এফ এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার আর ভি এর মান দেওয়া আছে, প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে 60 সেন্টিমিটার। সুতরাং লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা 1/ইউটাকে এই পাশে আনি, 1/ভিটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে, তাই না? তাহলে 1/এফ এর মান কত? 20 মাইনাস ভি এর মান কত? 60। 60 আর 20 এর লসাগু কত? 60। 60কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 3। 3 মাইনাস 1 অর্থাৎ 2/60। এটা 1/ইউ এর মান হচ্ছে 2/60। সুতরাং ইউ সমান কত হবে? এটা উল্টে যাবে, 60 উপর হবে, 2 নিচে হবে, অর্থাৎ 30 সেন্টিমিটার। তার মানে এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব হবে দর্পণের সামনে 30 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানলাম? এখানে যদি ফোকাস দূরত্ব দেওয়া থাকে এবং প্রতিবিম্বের দূরত্ব দেওয়া থাকে তাহলে আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ এর মান আমরা ওই একই সূত্র দিয়ে বের করতে পারি। আশা করি অঙ্কটা ক্লিয়ার। এবার আমরা 3 নম্বর অঙ্কে যাব। তাহলে 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, একটি অবতল দর্পণের সামনে 24 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো, প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে সৃষ্টি হয়েছে, দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করা। এখানে এফ এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এখানে ইউ দেওয়া আছে 24 সেন্টিমিটার, ভি দেওয়া আছে 40 সেন্টিমিটার। সুতরাং ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা কি করি? 1/u, ইউ এর মান কত? 24 প্লাস 1/ভি মানে 40 সমান 1/f। 40 আর 24 এর লসাগু কত হয়? 24 আর 40 না, 8 দিয়ে দিলে 3 8 24, 5 8 40, 3 বছর 15, 8 15 কত হয়? 5 8 40, এর সমান থাকে 4, 8 8 120 হচ্ছে লসাগু। মানে 120 রে 24 দিয়ে ভাগ করলে হবে 5, 5 যোগ 40 দিয়ে ভাগ করলে হবে 3।
3 সমান 1/f, বা 8/120 ইকুয়াল টু 1/f। এটা কাটলে কত হবে? 15। 1/15 সমান 1/f, সুতরাং f সমান কত হবে? 15 সেন্টিমিটার। কারণ ফোকাস দূরত্ব হবে এখানে 15 সেন্টিমিটার। অর্থাৎ যদি একটি অবতল দর্পণের সামনে 24 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হয়, প্রতিবিম্ব যদি 40 সেন্টিমিটার দূরত্বে হয়, অর্থাৎ ভি এর মান যদি 40 হয়, ইউ এর মান 24 হয়, তাহলে এফ এর মান হবে 15 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। আমরা কি বের করলাম? এই সূত্র দিয়ে আমরা ইউ এর মান বের করলাম একবার, ভি এর মান বের করলাম একবার, এফ এর মান বের করলাম, এবং আমরা বিবর্ধন কিভাবে বের করতে হয় সেটাও বের করলাম। আশা করি ক্লিয়ার। এইবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, এই আলোর প্রতিফলনে। আলোর প্রতিফলনের এই প্রশ্ন অঙ্কগুলি আসে গ নাম্বারে, এবং ঘ নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি দর্পণ দেওয়া থাকবে, দর্পণের সামনে একটি লক্ষ্যবস্তু দেওয়া থাকবে, এর প্রতিবিম্বকে এর অবস্থান, আকৃতি, প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। এই প্রতিবিম্ব আঁকতে হলে তো আমাদের 3 ধরনের রশ্মিচিত্র প্রয়োগ করতে হবে। সেই 3 ধরনের রশ্মিচিত্র কি সেটা আমরা এখন জানবো, কিভাবে রশ্মিচিত্রগুলো আঁকা যায়। তাহলে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবার। বিষয়টি হচ্ছে প্রতিবিম্ব আঁকার জন্য 3 ধরনের রশ্মিচিত্র প্রয়োগ করতে হয়। 3 ধরনের রশ্মিচিত্রগুলো কি? 1 নম্বর হচ্ছে যদি কোন রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা হচ্ছে প্রধান ফোকাস। ঠিক আছে, এটা আমরা জ্যামিতি বলতে কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবো, মাপ দিয়ে। সি এফ এবং পি এই দূরত্ব সমান, সি এফ এবং পি এফ এর দূরত্ব সর্বদা সমান। এফটা হবে সিপি এর মাঝখানে। এভাবে আমরা মাপ দিয়ে আঁকবো, সিকে কেন্দ্র করে। হ্যাঁ, সিপি এর সমান ব্যাসার্ধ জন্য একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা দিয়ে আমরা কি করবো? একটি দর্পণ তৈরি করবো। একইভাবে এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস বরাবর। এই বরাবর, এটা তো ভিতরে প্রবেশ করবে না, এটা প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে এটা এই দিকে যাবে, অর্থাৎ প্রধান ফোকাস বরাবর। হ্যাঁ, স্কেল ধরলে যে দিকটা হয় সেই দিকে প্রতিফলিত হয়ে ফিরে যাবে আলোক রশ্মিটা। এটা হচ্ছে প্রথম রশ্মিচিত্র। রশ্মিচিত্রটা কি জানলাম আমরা? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি সেটা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা অপসৃত হয়। প্রধান ফোকাস বরাবর অপসৃত হবে, মনে হচ্ছে এই রশ্মিটা এফ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। 2 নাম্বারটা হচ্ছে ঠিক এটা, ঠিক তার উল্টোটা। সেটা কেমন? এটা উত্তল দর্পণ, একটু সুন্দর করে আঁকতে হবে। এখানে এফ, এখানে সি দেই। এটা অবতল দর্পণ, এটা সি, ঠিক মাঝখানে দিই এফ, এটা পি, মেরু। এটা হচ্ছে মেরু। এখানে আঁকছিলাম প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে। আর এটা যদি প্রধান ফোকাস বরাবর আলোক রশ্মি আপতিত হয়, তাহলে সেটা কোন দিকে যাবে? প্রধান অক্ষের সমান্তরাল, অর্থাৎ ঠিক তার উল্টোটা। এটা প্রধান অক্ষের সমান্তরাল আসছে আর প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়েছে। এটাও প্রধান ফোকাস বরাবর, ধরো এই বরাবর আসলো না, এটাকে যদি আমরা এইভাবে দেই, অর্থাৎ এইভাবে যদি আলোক রশ্মিটা যায়, হ্যাঁ, তাহলে এটা ঠিক প্রধান অক্ষের সমান্তরাল প্রতিফলিত হবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, 2 নম্বর রশ্মিচিত্র। 1 আর 2 একে অপরের বিপরীত। আর 3 নম্বর আলোক রশ্মিচিত্র হচ্ছে যদি সেটা বক্রতার কেন্দ্র বরাবর যদি যায়, সি এফ পি। এটা অবতল দর্পণ, যদি বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি যায়, বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, যে পথে যাবে ঠিক সেই পথেই ফিরে আসবে, আবার এই পথেই ফিরে আসবে। বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি প্রতিফলনের পর সেটা বক্রতার কেন্দ্র বরাবরে আবার প্রতিফলিত ফিরে আসবে। উত্তল দর্পণে যদি আমরা দেখাই, তাহলে ধরো এটা এফ, এটা সি, হ্যাঁ, এটা হলো পি।
অর্থাৎ বক্রতার কেন্দ্র কোনটা, যে এইটা না, যদি এই সি বরাবর এই বরাবর আলোক রশ্মি আপতিত হয় তাহলে এটা ঠিক এই বরাবরই প্রতিফলিত হবে। ঠিক আছে, তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হয়ে এই ওই বক্রতার কেন্দ্র বরাবরই উল্টা পথে প্রতিফলিত ফিরে আসবে। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে তাই, এটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে এবং প্রতিফলিত হয়েছে ঠিক তার উল্টো পথে ফিরে আসছে। তাহলে আমরা তিন ধরনের রশ্মি চিত্র জানলাম। একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে বা উত্তল দর্পণের ক্ষেত্রে অপসৃত হবে। আরেকটা হচ্ছে ঠিক তার উল্টোটা, প্রধান ফোকাস বরাবর আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। প্রধান ফোকাস বরাবর আলোক রশ্মি প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। আবার তিন নম্বর রশ্মি চিত্র হচ্ছে যদি বক্রতার কেন্দ্র বরাবর কোনো আলোক রশ্মি আপতিত হয়, তো যে পথে আপতিত হয় ঠিক সেই পথেই প্রতিফলিত হয়ে ফিরে আসবে। এটাই হচ্ছে প্রতিবিম্ব আকার তিন ধরনের রশ্মি চিত্র। এখন যদি আমরা কোনো লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব আঁকতে যাই, এই তিন ধরনের রশ্মি চিত্রের যে কোনো দুটি রশ্মি চিত্র ব্যবহার করে আমরা প্রতিবিম্ব আঁকতে পারবো। তাহলে এখন আমরা শিখব কিভাবে দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখলে এটার প্রতিবিম্বটা কেমন হয়। এবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটি দর্পণ এম এন, একটি দর্পণ এ বি একটি লক্ষ্যবস্তু যেটার অবস্থান হচ্ছে সি এবং এফ এর মাঝখানে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে এ বি একটি লক্ষ্যবস্তু রাখা হলো। তাহলে এটার প্রতিবিম্বটা কেমন হবে? তাহলে আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা যে আঁকলাম তিন ধরনের রশ্মিচিত্র, প্রথম রশ্মিচিত্রটা কি ছিল? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। প্রধান অক্ষের সমান্তরাল, এই যে আমরা স্কেল ধরে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি এখানে আপতিত হলো, ধরো এটা টি পথে আপতিত হলো। এটা কোন কোন দিকে প্রতিফলিত হবে? প্রধান ফোকাস বরাবর। এই বরাবর স্কেল ধরবো, ধরে এইভাবে টান দেব, তাহলে এটা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। আর একটা রশ্মিচিত্র রাখতে হবে, সেটা হলো বক্রতার কেন্দ্র বরাবর। বক্রতার কেন্দ্র বরাবর ধরতে পারো অথবা প্রধান ফোকাস বরাবর। আমরা বক্রতার কেন্দ্র বরাবরই দিই, যেহেতু এটা সোজা সোজা আঁকা যাবে। কি হলো, বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয় সেই পথে ফিরে আসবে। ফিরে আসতে কি হবে? প্রতিফলিত রশ্মিগুলো কোন বিন্দুতে মিলিত হবে? ধরো বি প্রাইম বিন্দুতে মিলিত হবে। তাহলে বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর যদি আমি লম্ব আঁকি এ প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম হবে এ বি বস্তুর প্রতিবিম্ব। তাহলে অবস্থানটা হবে কোথায়? এই যে দিকটা হবে উল্টো, এটার মাথাটা হবে নিচের দিকে, অর্থাৎ উল্টো প্রতিবিম্ব হবে। তাহলে আমরা কিভাবে আঁকলাম? লক্ষ্যবস্তুটা যেখানে আছে ওই শীর্ষ থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত হবে এবং এটা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত আসবে। এটা টি দিলে এটা নাম দিয়ে একটি প্রাইম দিই। আরেকটা আলোক রশ্মি ধরো কিউ পথে গিয়ে আবার কিউ প্রাইম পথে ফিরে আসে। প্রতিফলিত রশ্মিগুলো বি প্রাইম বিন্দুতে মিলিত হয়। বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর এ বি এ প্রাইম বি প্রাইম লম্ব আঁকি, তাহলে এ প্রাইম বি প্রাইমই হবে এ বি বস্তুর প্রতিবিম্ব। ঠিক আছে, আমি যে কথাগুলি বললাম সেটা বিবরণ আকারে ঠিক সেভাবেই, যে জ্যামিতি সম্পাদ্যের মতো বিবরণ দেব। বি থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল বিটি পথে আপতিত হয়ে টি এ পথে প্রতিফলিত হয়। আবার আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর বি কিউ পথে আপতিত হয়ে এটা কিউ বি পথে প্রতিফলিত হয় বা কিউ কিউ প্রাইম পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুইটি বি প্রাইম বিন্দুতে মিলিত হয়। তাহলে বি প্রাইম থেকে প্রধান অক্ষের উপর লম্ব আঁকি এ প্রাইম বি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইম হচ্ছে এ বি বস্তুর প্রতিবিম্ব। আমরা এভাবে অঙ্কন করব এবং বিবরণ দেব। এরপরে চাইতে পারেন এর অবস্থান, আকৃতি, প্রকৃতি। তাহলে অবস্থানটা কোথায় হইল? প্রতিবিম্বটা যে আঁকলাম আমরা বা তৈরি হলো, অবস্থানটা হলো দর্পণের সামনে। দর্পণের সামনে কোথায়? বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। বক্রতার কেন্দ্রের বাইরে, এটা বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে, অসীমের মধ্যে বা মাঝে অবস্থান। আকৃতি কেমন হইলো? এটা বড় হইলো না ছোট হইলো? আকৃতি বিবর্ধিত। বড় হলে আমরা কি লিখতে পারি? বিবর্ধিত। প্রকৃতি কি?
প্রকৃতি হইল বাস্তব, যেহেতু দর্পণের সামনে, এটা বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। তুমি যদি চিত্র এঁকে বিবরণ নাও দাও অবস্থান, আকৃতি, প্রকৃতি, তাহলে তুমি 4 নম্বর থেকে তুমি 3 নম্বর পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমার এই প্রতীকগুলি এবং চিহ্নগুলি অবশ্যই তোমার ঠিক মতো দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? অবতল দর্পণের সামনে যদি সি এবং এফ এর মাঝে একটি লক্ষ্যবস্তু রাখি, তাহলে এর অবস্থান, আকৃতি, প্রকৃতি কেমন হয় সেটা আমরা জানতে পারলাম। এই লক্ষ্যবস্তুর অবস্থান কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে। এটা যদি এরকম হয়, সি এবং এফ এর মাঝে দিয়েছি আমরা, যদি এটা সি এর বাইরে হয় তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? তাহলে হবে সি এবং এফ এর মাঝে হবে। যদি সি এর বাইরে লক্ষ্যবস্তুটা রাখা হয় তাহলে প্রতিবিম্বটা হবে এখানে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি এভাবে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর যাবে, আবার আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর যদি যায়, সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে এটা হবে সি এবং এফ এর মাঝে হবে এটা প্রতিবিম্বটা। আবার এগুলি সব কিন্তু বাস্তব প্রতিবিম্ব, আবার অবাস্তব প্রতিবিম্বও হবে। সেটা কেমন হবে? অবাস্তব প্রতিবিম্বটা হবে যদি লক্ষ্যবস্তুটা সি এফ পি, এটা হচ্ছে আমাদের দর্পণ। লক্ষ্যবস্তু যদি আমি পি এবং এফ এর মাঝে রাখি, তাহলে সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রধান ফোকাস বরাবর যাবে, আবার আরেকটা আলোক রশ্মি কোথায়? বক্রতার কেন্দ্র বরাবর। হ্যাঁ, এই বরাবর গেলে এটা এই বরাবরেই ফিরে আসবে। সেটা প্রতিফলিত রশ্মিগুলো দেখবো পিছনে গিয়ে মিলিত হবে, দর্পণের পিছনে কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে। এখানে একটি লক্ষ্যবস্তু আঁকলেই এটা হবে এই বস্তুর প্রতিবিম্ব, এটা হবে অবাস্তব। তার মানে অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্বই তৈরি হয়। ঠিক একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এরকম রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্ব আঁকতে পারি। সেটা আমরা পরবর্তী কোনো ক্লাসে আমরা শিখব। তাহলে আজকে যা আলোচনা করলাম সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবে না। আজ এ পর্যন্তই, সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ।